এত দূর আসার পরেও যদি ওই জায়গাটা থেকে ফেরত যাইতে হয় তাহলে মনে কতটা কষ্ট পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। অনেকদিন যাবত বাচ্চারা ছুটি পায় নাই, তো এবার পূজাতে ছুটি পাইছে, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু সমুদ্র দেখে আসি। এটা ছিল চট্টগ্রাম বাঁশবাড়িয়া। অনেক কষ্ট করে লোকেশন ধরে আসছি, কিন্তু বৃষ্টির জন্য নামতে পারি না। 3.5 ঘন্টা জার্নি করে আইসা যদি এই জায়গাটাতে ফেরত যাইতে হয় তাহলে কতটুকু মনে কষ্ট পাওয়া যায়। তো মেয়ে খুব কষ্ট পাচ্ছে, বলছে আম্মু এত দূর থেকে আসছি, তো এখন আমরা কি ফেরত যাবো গা বাসায়? মেয়ের মন খুশি করার জন্য চলে গেলাম পতেঙ্গা। পতেঙ্গা যাইও দেখি এত বাধা, ঘাটে যাইতে পারতাছি না, কারণ হিন্দুরা এই জায়গায় দেবী বিসর্জন দিতে আছে, তো তার জন্য আমাদেরকে নিষেধ করতেছে যাতে এই জায়গায় আপনারা যায়েন না। ফল খারাপ হলে যা হয় আর কি, যেদিকে যায় সেদিকেই শুধু বাধা। অনেক কষ্ট করে নিচে নামছি, তো নামার পরে মেয়ে বলতেছে আম্মু আমি এই জায়গায় একটু ভিজমো, আমার পা গুলা ভিজামো। তো আমি বলতেছি আম্মু আমি তো কোনো এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসি নাই। এখন যত একটু বৃষ্টিটা কমছে, তো মেয়েকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু ভিজো, আমি তোমার জন্য মাশাআল্লাহ এই হাসিটা দেখার জন্যই আমি এত কষ্ট করে এত দূর আসলাম। আমার মনে হয় এই কষ্টটা সার্থক হলো। তো মেয়ের জন্য এক সেট কাপড়ও নিয়ে আসলাম, যেহেতু একটু একটু বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আবার মেয়ে ভিজতেছে, তো ঠান্ডা লেগে যাবো। তো এতটুকুন যত এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।